সুধী দর্শকবৃন্দ, আজকে আমি 1947 সালে সদ্য স্বাধীন পাকিস্তানের দুই অংশ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের যে অর্থনৈতিক, অবকাঠামোগত ও সাংস্কৃতিক অবস্থা বিদ্যমান ছিল সে বিষয়ে লেখক বার্নার্ড অরি লেভি তার বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল বইয়ে যে লেখা লিখেছেন সে বিষয়ে আমি আজকের ভিডিওতে বলবো। প্রথম যে কথাটির উপর আমরা জোর দেব সেটি হচ্ছে যে পাকিস্তানের পাঞ্জাব ও বাংলা এই দুই প্রদেশের প্রাকৃতিক অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে বা এদের অর্থনৈতিক ইতিহাসেও এমন কিছু ছিল না যার কারণে নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে প্রদেশ দুটির কোনো একটি অন্যটির গরিব আত্মীয়ে পরিণত হবে। পূর্ব পাকিস্তানে উর্বর জমির পরিমাণ পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি ছিল। পশ্চিম ছিল শুকনো খটখটে মরুপ্রায়, পূর্বে আছে ভালো রকম জলসেচের ব্যবস্থা। সবুজ বিপ্লবের জন্য পাঞ্জাবের তুলনায় কোনো মতেই বেশি খরচ হতো না বাংলায়। পশ্চিমে যেখানে জলের জন্য কূপ খনন না করলেই নয়, পূর্বে সেখানে বাঁধগুলো কেটে দিলেই চলে। বাংলায় সার কম লাগতো, খাল খননেরও প্রয়োজন ছিল না। কোনো লক্ষণ দেখে বোঝার উপায় ছিল না যে 20 বছর পর পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে আর পূর্ব পাকিস্তানে কৃষি সেক্টরে উৎপাদন বৃদ্ধি ব্যাহত হবে, এমনকি কখনো কখনো উৎপাদনও কমে যাবে। এবার শিল্পের প্রসঙ্গ। পশ্চিম পাকিস্তান হচ্ছে বৃহৎ তুলা উৎপাদনকারী আর পূর্ব পাকিস্তান হচ্ছে পাট উৎপাদনের দিক থেকে পয়লা নম্বর। শিল্পের উৎপাদন যন্ত্র প্রসঙ্গে বলতে হবে যে দুই পাকিস্তানি শিল্পের শ্রমিকের সংখ্যা বলার মতো নয়, সব মিলিয়ে 26,000। কারখানার সংখ্যা 34টি এবং শিল্প মালিকদের মধ্যে বিদেশিদের একচেটিয়া প্রাধান্য। পশ্চিম পাকিস্তানে চিনি শোধনাগার আছে কাগজের কারখানা। পূর্ব পাকিস্তানে চামড়ার কুটির শিল্প আছে চায়ের কারখানা এবং কাগজের কারখানা। সুতরাং শুরুতে পূর্ব ও পশ্চিম পাকিস্তান কেউই কারোর চেয়ে কম ছিল না। এক্ষেত্রে বোঝারও উপায় ছিল না যে স্বাধীনতার 10 বছর পরেও পূর্ব বাংলার মোট শিল্প উৎপাদন স্বাধীনতার সময়ে পশ্চিম পাকিস্তানের মোট শিল্প উৎপাদন যা ছিল তার চেয়ে কম হবে। অবকাঠামো দিক থেকেও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের তুলনায় এগিয়ে ছিল, সেখানেও পরিষ্কারভাবে কিছু বলা যাবে না। দেশভাগের পর পাঞ্জাবে বড় বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হবার কথা প্রায়ই জোর গলায় বলা হয়, কিন্তু গ্যাস তোলা শুরু হয় 1955 সালে। ততদিনে ক্ষতি যা হবার হয়ে গেছে। এর কিছুদিন পর পূর্ব বাংলাতেও গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। এটা ঠিক যে পরিবহনের সমস্যা পূর্ব বাংলাকে পঙ্গু করে রেখেছিল। রাস্তা নেই, নদীর সংখ্যা খুব বেশি, সেখানে আর করাচির মতো বড় কোনো বন্দর নেই, কিন্তু সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এইসব ঘাটতি পূরণ করতেই পারত। ব্যাংক, অর্থায়ন ও অবকাঠামোগত দিক থেকে অবশ্যই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় এগিয়ে ছিল। পূর্ব পাকিস্তানে 111টি ব্যাংকিং প্রতিষ্ঠান ছিল আর পশ্চিম পাকিস্তানে ছিল 89টি। সুতরাং এক্ষেত্রেও এমন কিছু নেই যা দিয়ে ব্যাখ্যা করা যায় কী কারণে পরবর্তীকালে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের চেয়ে এগিয়ে গেল। পক্ষান্তরে সংস্কৃতির ক্ষেত্রে পূর্ব বাংলা পশ্চিমের সব প্রদেশ থেকে বহু এগিয়ে ছিল। পূর্ব বাংলায় শিক্ষিতের হারও বেশি ছিল। বাঙালিদের একটি উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য আছে এবং বাঙালিরা এই ঐতিহ্য নিয়ে অত্যন্ত গর্ববোধ করে।
ঢাকার মধ্যবিত্তেরা পশ্চিম পাকিস্তানের মধ্যবিত্তের তুলনায় রাজনৈতিকভাবে সচেতন ছিল। পাকিস্তানি জাতীয়তাবাদী আন্দোলনের পুরো সময় জুড়ে পূর্ব বাংলার মধ্যবিত্তেরাই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। খাঁটি পুঁজিবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে প্রথম থেকেই পুঁজিবাদী উন্নয়নের দায়িত্ব নেবার ক্ষেত্রে বিকাশমান বাঙালি বুর্জোয়াদের যোগ্যতা পশ্চিমের বুর্জোয়াদের চেয়ে অনেক বেশি ছিল। ঊনবিংশ শতক থেকে বাঙালি মধ্যবিত্ত যখন পুঁজিবাদের সাথে একটু আধটু খুনসুটি করছে, পশ্চিম পাকিস্তানের ঐতিহ্যবাহী ধর্মীয় নেতারা তখন নানা আইন রচনায় ব্যস্ত। দেশভাগের সময় ঢাকার মধ্যবিত্তের মধ্যে সেই বিখ্যাত উদ্যোগী মানসিকতা খুঁজে পাওয়া যাবে, যে মানসিকতা ব্রিটিশ উপনিবেশিক শাসকেরা তাদের এজেন্টদের চরিত্রে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন। পশ্চিম পাকিস্তানে পুঁজিবাদ তখনও একটি বিদেশি উপাদান মাত্র। এসব লক্ষণ থেকে বোঝা যায় যে বাঙালি পাতি বুর্জোয়া অভিজাত শ্রেণী রাজনৈতিক দায়িত্ব কাঁধে নেবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তারা রাজনৈতিক প্রাধান্য তথা ক্ষমতায় যাবার আশা করছিল এবং এ বিশ্বাস তাদের ছিল যে এই সুযোগ পাবার জন্য সব যোগ্যতা তাদের আছে। এ আশা করার অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানের জনসংখ্যার 54% লোক পূর্ব পাকিস্তানের ছিল। এরা অর্থাৎ পূর্ব পাকিস্তানের বাঙালিরা সাংস্কৃতিকভাবে সুষম, এক দেহ এক প্রাণ এবং তাদের সংখ্যা ক্রমবর্ধমান ছিল। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।